লাস্ট টাইম হাতুড়ে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল, তার আগে আরও একটা দুটো রিপোর্ট ছিল। আমি আজকে সিইওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই কী আছে ওই রিপোর্টগুলোতে। বাট বিপিএলটা আমরা করব, ইটস এ চ্যালেঞ্জ, অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ। ইন্ডিপেন্ডেন্ট অডিট করবেন প্রথম মানে হোয়াট মেড ইউ টেক দিস ডিসিশন? মানে আর ডিসেম্বর থেকে যে গতকালকে আকর্ষণ করেছেন যে 2023 সালের ওয়ার্ল্ড কাপের যে রিপোর্টটা তিনি দিয়েছেন এটা যেন পাবলিকলি প্রকাশ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট অডিটেরও যে রিপোর্টটা আসবে সেগুলো কি পাবলিক হবে নাকি এটা মানে আনলাইক মানে রিপোর্টটা কিছু ডিফারেন্ট হবে এবার, বিকজ আপনি তো মানে জানতে হবে তো একটা তো রেজিম চেঞ্জ হয়েছে, এখন এটা করতেই হবে। আর আমাদের এখন তেমন কোনো প্রেশার নাই। সো আমরা যারা কাজ করতে চাই আমরা এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো আশা করি, এবং করছি। এই জন্য আমাদের কাজ করাটা ইজিয়ার হবে আর কি। ওই রিপোর্টটা অবশ্যই জনসম্মুখে, আমি জানি না এটা লিগ্যালিটি কতটুকু, বাট এইটার একটা আউটকাম আপনি জানতে পারবেন। ইউর রাইট, আমরা এখন চেষ্টা করছি আগে যে রিপোর্টগুলো তদন্ত কমিশন রিপোর্টগুলো আছে ওইটা অ্যাটলিস্ট আমি দেখতে চাই। লাস্ট টাইম হাতুড়ে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল, তার আগে আরও একটা দুটো রিপোর্ট ছিল। আমি আজকে সিইওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই কী আছে ওই রিপোর্টগুলোতে। রিপোর্টটা তো নিশ্চয়ই দেখবেন, তারপরে নতুন একটা রিভিউ আসবে। ওই রিপোর্টের অনুসারে আপনারা পুরো ডিসিশন বা ওই রিপোর্টের পরবর্তীতে কি ডিসিশন হচ্ছে ওগুলো তো নিশ্চয়ই দেখবেন। ওই রিপোর্টটাতে আসলে না দেখে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কী আছে। অনেক সময় রিপোর্ট হয় আপনার একটা নর্মাল রিপোর্ট, যে এত মেম্বার টিম গেছে, এখানে খেলছি আমরা, এত রানে হারছি, আইসা পড়ছি, কিন্তু হয়তো ওই এক্স্যাক্টলি কিছু নাই এখানে। যদি কিছু সিগনিফিকেন্ট থাকে ডেফিনেটলি ওইটা ধরে কোনো কাজ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। ড্রাফট যেটা আছে একটা ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব, এবং দুই একটা টিমের হয়তো করতে চাবেন, এটা সিইও আসলে আজকে আলোচনা হয়েছে, বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই। বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে, সেক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমরা খুঁজতে হবে। 7টা টিম ছিল আপনি জানেন। তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের, সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড, যারা শুধুমাত্র করার জন্য করা না, যাতে চিন্তা ভাবনা। বাট অনেক সময় হয় কি, বেগার্স ক্যানট বি চুজার্স, মানে অনেক সময় থাকে না আপনার টিম, তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই, তারপর নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব। বাট বিপিএলটা আমরা করব, ইটস এ চ্যালেঞ্জ, অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ। সেখানে খেলা হয় না মেবি 8 বছর, এবং বগুড়া ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না 8 বছর। এটা চিন্তা আমরা একটু আগে বলেছি যে আমাদের প্রায়োরিটিতে বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফতুল্লা, এই 5টা খুব ভালোভাবে আছে, এবং খুব শীঘ্রই এটাকে আপনি দেখবেন যে একটা অলরেডি এগুলোতে কাজ হয়েছে, আরও কাজ হবে। এগুলো খুব ভালোভাবে যাতে আমরা এই বছরই তৈরি ভালোভাবে, এত উইকেট তো আপনি করতে পারেন, বাট ভালো উইকেট তৈরি করার চেষ্টা করছি আমরা। আপনার লাস্ট কোয়েশ্চেন নেই ফাইম ভাইকে, ফাইম ভাই আর জি থাকে আরেকটা কোয়েশ্চেন লাস্ট। আচ্ছা বলেন লাস্ট কোয়েশ্চেন, তাহলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কোয়েশ্চেন। সেক্ষেত্রে বিপিএলটা হোমভাবে করা যায় কিনা, সেক্ষেত্রে মানে গ্রাউন্ডগুলো আর কি একটু এখনো হোম অ্যান্ড অ্যাওয়ের জন্য আমরা রেডি না। এটা মানে ইফ ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট অনেক টিমের তো হোমই নাই, লেটস কুমিল্লা যদি এবারও থাকে, কুমিল্লা শুধু ডোন্ট হ্যাভ এনি হোম। চিটাগাংয়ের আছে, খুলনার আছে, ঢাকার আছে, আর সিলেটের আছে। এর মধ্যে দুইটা টিমের কোনো হোম নাই। সো ও সেক্ষেত্রে আমার মনে হয় ওটার লজিস্টিক্স অনেক বেশি দরকার ওগুলোতে। তো 2টা ভেন্যু, লাস্ট ইয়ারে কি 3টা ভেন্যু না 2টা ভেন্যু হয়েছে? 3টা ভেন্যুতে আমরা, হোটেলও একটা ইস্যু, সেই জন্য একটা জাস্ট 2টা কোয়েশ্চেন করো শেষ। মানে গতকাল আমরা এনটিভিতে প্রতিবেদন করেছিলাম, আপনাদের হেড অফ অ্যাকাউন্টস যিনি আছেন বালু সাহেব, তার এগেইনস্টে বিশাল একটা এলিগেশন। তিনি পিসিবি ফান্ড মানে তার ওয়াইফকে ফ্যাসিলিটি থেকে এখান থেকে ট্রান্সফার করে এনসি ব্যাংক মানে এখানকার ন্যাশনাল ব্যাংকে
ট্রান্সফার করছে, মানে এমন কিছু ইস্যু আছে যেগুলো আসলে কবে এটা যারা আপনারা বৈষম্যনীতির কথা বলছেন বা আমাদের একটা কালকে দিছে এগুলো কবে বা আমরা এটা আসলে মানে আপনারা কি স্টেপটা নেবেন এই জায়গাটা রেকটিফাই করা। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমাদের এক অফিসিয়ালের ওয়াইফের একটা ব্যাংকে চাকরি করে ওখানে সে ফান্ড ট্রান্সফার করেছে। কবে এটা? আগে 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 কত আগে? এটা এখন না অনেক আগে? 2-3 বছর জাস্ট 2 বছর আগে। এটা আসলে আমি জানি না। এটা তো হয় কি কতগুলা মনে করেন আমি 2টা পত্রিকার রিপোর্ট দেখেছি, এটা আমি সে ক্লিয়ার করে দিই। আপনি জানেন যে কিছু কিছু ব্যাংকের সিচুয়েশন খুব বেশি ভালো না। সো আমরা চেষ্টা করছি, এটা তো মানে আপনাদের টাকা, ক্রিকেট বোর্ডের টাকা, তাই না? তো জনগণের টাকা, আমাদের টাকা, সবার টাকা, এটার একটা এটাকে সিকিউর করা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা চিন্তা করছি কিছু কিছু ব্যাংকের টাকা এফডিআরটাই অন্য ব্যাংকে নিয়ে যাওয়া। যদি আমাদের কিছু ক্ষতিও হয়, এটা আমি খুবই ইন্টারনাল, আমি এটা বলতে চাই না, যেহেতু আপনি প্রসঙ্গটা আসছেন, যাতে অনেক সময় মনে হতে পারে যে এই জন্য আমি বলে দিচ্ছি যে এটা আমরা কিছু ফান্ড, এখানে আবার রেটও আছে কিন্তু, হ্যাঁ আপনি মনে করেন ব্যাংকের রেট, ফান্ড, রেটিংস এগুলো মিলে কিন্তু অনেক যেগুলো অসুবিধা আছে ওখান থেকে সরিয়ে হয়তো বেটার রেটিংয়ে যদি একটু আপনার কমও হয় ইন্টারেস্ট রেট, বেটার জায়গায় যাতে আমার টাকাটা ইনট্যাক্ট থাকে, সেফার জায়গা। বাতিল হয়েছে। আপনি জানেন যে আমরা এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না, আর যেহেতু সময় নেই এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। যদি আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য। কিন্তু এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আমরা বলেছি যেই টাকাটা খরচ হয়েছে আমরা চেষ্টা করছি পুরাটা তো আপনি 100% ওইটার পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল। ওখান থেকে এখন আমরা এটা ছোটো মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব, তারপর স্টেডিয়াম হবে, এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের। যতটুকু টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি, লেটসে খেলার যেটা মাঠ যদি করতে পারি ওই মূল নকশাটা ঠিক রেখে, তারপর হয়তো বা যদি সুযোগ সুবিধা হয় তখন আমরা হয়তো বা ওইটার উপরে বিল করতে পারি। সো দ্যাট আমরা কনসালটেন্সি ফার্মকে যেই পয়সাটা আমরা যেটা হয় আমাকে বলেছি কিছু টাকা যে ছিল ওইটার থেকে কিছু টাকা তাদের দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা যাতে কিছুটা আমরা কিছু রিটার্ন হয় আর কি। ফতুল্লার আপনি জানেন যে অনেক কাজের মধ্যে মাটি ভরা শুরু হয়েছিল। মাটি ভরাটার সাথে যেহেতু আমি নারায়ণগঞ্জের থাকি, আমার ওইখানে কাজ হয়, আমি চেষ্টা করেছি যারা করছিল কাজটা তাদের সাথে যোগাযোগ করার জন্য। এখন পুরা ওই মাটি তোলার কাজটাই বন্ধ আছে। সো এটা চালু হলেই তাদের সাথে কথা বলে আবার শুরু করে দিব। কেননা আমি এখনও বলছি প্রায়োরিটি হলো মাঠগুলা, মানে আমার মাঠগুলা তৈরি করতে হবে অনেক বড় বাজেটের না, যেটা হলো গিয়ে আপনার মাঠ, উইকেট, ড্রেসিং রুম, যেটা খুব এসেনশিয়াল আপনি জানেন ম্যাচ চালানোর জন্য। তারপর আপনার ইনফ্রাস্ট্রাকচার লাইক গ্যালারি, ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য ওগুলো পরে, বাট ইনিশিয়ালি আমরা বেশ কিছু মাঠ ডেভেলপ করার চেষ্টা করছি। এটা একদম খুব তাড়াতাড়ি এটা ফল দেখতে পাবেন আর কি।